আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো সম্মানিত বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সকালে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে কথা বলবো আমাদের মা বোনরা কেন এত আশিক জিনে আক্রান্ত হয়, এমনকি জাদুতে আক্রান্ত হয়। দেখেন, মা বোনদের আশিক জিনে আক্রান্ত হওয়ার পিছনে অনেক ধরনের কারণ আছে। তা আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে কয়েকটা কারণ বলবো। তো আশা করি ধৈর্য সহকারে অবশ্যই কথাগুলো শুনলে আপনাদের অনেক ফায়দা হবে। এক নম্বর কারণ হলো মা বোনেরা চলাফেরার পথে যে পারফিউম ইউজ করে, সুগন্ধি ইউজ করে, সেটার কারণে কিন্তু দুষ্ট খবির জিন্নাতগুলা মা বোনদের উপর আকৃষ্ট হয়। দুই নম্বর কারণ হলো তারা বাথরুমে যে গোসল করার পরে কাপড় চোপড়গুলা বাথরুমে রেখে চলে আসে, ভিজা কাপড়গুলা, সেগুলোর কারণে কিন্তু আপনার জিন শয়তানগুলা জাদু করে। জাদু করার পরে মা বোনদের শরীরের সাথে মিশে যায়, তারপরে তারা মা বোনদের সাথে খারাপ কাজ করা শুরু করে, এমনকি সংসারের মধ্যে একটা অশান্তির সৃষ্টি করে। তিন নম্বর কারণ, অনেক সময় দেখা গেছে যদি আমরা মা বোনেরা যদি বাথরুম করে, প্রস্রাব পায়খানা করে, হাজত সারার পরে যদি আপনার অজু না করে, তাহলে তার শরীরটা কিন্তু পরিপূর্ণ শুদ্ধ হইল না। তাহলে সেক্ষেত্রে শরীরটা নাপাক থাকলে সেক্ষেত্রেও এই জিন শয়তানগুলো জাদু করে। 4 নম্বর কারণ হলো মা বোনদের যে পিরিয়ডের সময় মা বোনরা যেই ফেডগুলো ব্যবহার করে, এমনগুলো যেই কাপড়গুলো ব্যবহার করে, সেই কাপড়গুলো মা বোনরা যেখানে সেখানে ফেলে দেয়। আর জিন্নাতদের সবচেয়ে পছন্দের খাবার, এমন তো পছন্দের জিনিস হলো যে নাপাক, শয়তান জিন্নাতগুলার নাপাক। তা আপনি এই যে আপনার যে নাপাক কাপড়টা আপনি সেফটি মতো না রেখে, সেফটি মতো না ফেলে আপনি এটা কি করছেন? আমার শহরের বাড়িতে অনেক সময় দেখা যায়, শোনা যায় যে বিল্ডিংয়ের চিপায় জানলা দিয়ে ফেলে দিচ্ছে, এটা করছে ওটা করছে। এগুলোর কারণে কিন্তু জিন্নাতগুলা মা বোনদেরকে খুব সহজেই কাবু করতে পারে। এই যে ব্লাডের সাথে এই মা বোনের ব্লাডের উপরে জিন্নাতারা জাদু করে। আর জিন্নাতারা হলো জাদুঘরের মধ্যে সবচেয়ে বড় জাদুঘর, জিন্নাতারা। ঠিক আছে? তো এই ব্লাডের মাধ্যমে জাদু করে কি করে? মা বোনদের ক্ষতি করে। এখন আসেন, এই জিন্নাতের এই যে আপনার ক্ষতির কারণে কি কি সমস্যা হয় মা বোনদের? আরও অনেক কারণে কিন্তু। দ্বিতীয় 5 নম্বর বিষয় হলো আপনার আসরের নামাজের আগে আমরা যে মা বোনেরা যে কাপড়গুলারা বাইরে রৌদ্রে দেয়, শুকাইতে দেয়, তখন তার নিয়ম হলো যে আসর নামাজের আগে আগে কিন্তু মাগরিবের নামাজের আগে আগে কিন্তু কাপড়গুলো ঘরে নিয়ে আসবে। কিন্তু দেখা যায় এগুলো দিন রাত 24 ঘন্টা বাহিরে পড়ে থাকে, কিন্তু মা বোনেরা এগুলো আনে না। এগুলোর উপরে কিন্তু জিন শয়তানগুলো জাদু করে। জাদুর মাধ্যমে এই কাপড়ের মাধ্যমে কিন্তু জিন শয়তানগুলো ঘরের মধ্যে ঢুকে যায়, কিন্তু আমরা এগুলো বুঝতে পারি না। এখন আসেন, এই কারণে এই যে জিন শয়তানগুলো মা বোনদের উপরে জাদু করলো, এমনকি মা বোনদের ক্ষতি করে, এখন কি কি ক্ষতিগুলো তারা করে এটাও তো একটা জানার বিষয় আছে। 1 নম্বর ক্ষতি করে তারা এই জিন শয়তানের কারণে কিন্তু মা বোনদের চুল পড়া শুরু হয়ে যায়, মাথা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে চুল পড়ে যায়। দ্বিতীয়ত, স্বপ্নের মাধ্যমে মা বোনদের সাথে এই শয়তানগুলা, যারা বিবাহিত তাদেরকে বিবাহিত স্বামীর শুরুতে অথবা অন্য অন্য পুরুষদের শুরুতে তাদের কাছে আসে, তাদের সাথে মেলামেশা করে। 3 নম্বর বিষয়, বিবাহিত নারীদের স্বামীর সাথে দূরত্ব সৃষ্টি করে দেয়, এমনকি স্বামীর সাথে ঝগড়া ফাসাদ সবসময় লেগেই থাকে। 4 নম্বর বিষয় হলো স্বামীকে সহ্য হবে না, স্বামীর সাথে আপনার যৌন চাহিদা এটা একেবারেই তার এই নারীর থাকবে না, এটা কমে যাবে। স্বামীকে সহ্য হবে না, স্বামীকে ঘৃণা লাগবে, কোনো পুরুষকে তার ভালো লাগবে না। 4 নম্বর বিষয়টা যেটা, একাকিত্ব থাকা বেশি পছন্দ থাকবে, এমনকি অন্ধকার জিনিসটা বেশি তার ভালো লাগবে। কারণ একাকিত্ব থাকলেই শয়তানদের ফায়দা, মা বোনদেরকে তারা একাকিত্ব রেখে তাদের ফায়দাগুলো তারা হাসিল করে নেয়। 5 নম্বর বিষয়গুলো, তাদেরকে যখন আপনি ভালো কথা বললো তাদের মাথা সবসময় থাকবে হট মেজাজ, খিটখিটে মেজাজ, মা বাবার কথা শুনবে না, অবাধ্য। মানুষ পরিবার পরিজনের কাছ থেকে তারা সবসময় আলাদা থাকার চেষ্টা করে। এই বিষয়গুলা তারপরে তাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি শুরু হয়ে যাবে। 6 নম্বর বিষয়টা হলো মা বোনদের পিরিয়ডের সময় অতিরিক্ত ব্লাড ভাঙবে। 7 নম্বর বিষয়টা হলো দীর্ঘদিন যাবৎ মা বোনদের মেন্স বন্ধ থাকবে। 8 নম্বর বিষয় হলো বাচ্চা কাচ্চা হবে না, বাচ্চা কাচ্চা হতে দিবে না।
এই যে মনে করে যে 8-9টা বিষয় যে বললাম, এগুলো আপনার জীবনের সাথে মিলিয়ে দেখবেন। যদি এই বিষয়গুলো আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে বুঝবেন আপনার উপরে শয়তান জিন আসর করছে। শয়তান জিন যে শুধু শরীরে আসলে যে আসর করে এমন কিন্তু না। জিন কিন্তু নজরে, কুদৃষ্টির মাধ্যমে মা বোনদের সাথে, মানুষের সাথে খারাপ কাজ করে। এমনকি তার ছায়ার সাথে মিশে থাকে। তার প্রত্যেকটা পদে পদে সেই জিন্নাতগুলা অসওয়াসা দেয়, এমনকি সবসময় ক্ষতি করে। আপনার কোনো একটা ভালো কাজে কখনো তারা আপনাকে কামিয়াবি হতে দিবে না, এই কাজে সফলতা হতে দিবে না। আপনার একটা হওয়া কাজ, সেই কাজটা আটকে গেছে। আপনি একজন মানুষের সাথে আপনার সম্পর্ক খুব ভালো, কিন্তু তার সাথে আপনার দীর্ঘ কিছুদিন পরে দেখা যাচ্ছে সম্পর্কটা খুব খারাপ হয়ে গেছে। তো এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো কিন্তু আশিক জিন্নাতের কারণে হয়। তা আশিক জিন্নাত মানুষের উপরে মোসালাত হইলে, এমনকি আশিক জিন্নাত যদি আসর করে, তাহলে কী কী সমস্যা হয় সেই বিষয়গুলো আমরা জানতে পারলাম। তো আমরা এই বিষয়গুলো থেকে কীভাবে বাঁচবো সেই বিষয় নিয়ে অবশ্যই একটা ভিডিও বানাবো, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তা আপনারা সবসময় অজুর হালতে থাকবেন, এমনকি সকাল সন্ধ্যা মাসরুম দোয়াগুলা পাঠ করবেন, 3 কুল পাঠ করে শরীর বন্ধ করবেন। তারপরে সবসময় ইস্তেগফার, দরুদ শরীফ জিকিরের হালতে থাকবেন। ইনশাআল্লাহ আপনারা এইসব শয়তানের কুদৃষ্টি থেকে, শয়তানের যন্ত্রণা ফাসাদ থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন। আর মা বোনদেরকে একটা কথা বলতে চাই, আপনারা পারফিউম ইউজ করে কখনো বাইরে বের হবেন না। এটা আপনাদের জন্য ঠিক না। পারফিউম ইউজ করলে জিন শয়তানগুলো আপনাদের উপর আকৃষ্ট হয়। একটা কথা সবসময় খেয়াল রাখবেন, মা বোনদের শরীরের মধ্যে আল্লাহ পাকের সৃষ্টি থেকে অন্যরকম একটা স্মেল আল্লাহ পাক দেওয়া হয়েছে, যেটা মানব জাতির মধ্যে নারী এবং পুরুষের একটা আকর্ষণ। তো আপনাদের অতিরিক্ত স্মেল, এমনকি ঘ্রাণযুক্ত এগুলো ব্যবহার করা ঠিক না, করতে হবে না, এগুলো করবেন না আপনারা। আপনারা শুধু সাজুগুজু করবেন একমাত্র স্বামীর জন্য, ঠিক আছে? তো আপনি সাজুগুজু করে বাইরে বের হবেন, আপনার নিজেও পাপী হবেন, এমনকি হাজারো পুরুষকে আপনি গুনাহের কাজে লিপ্ত করবেন। আপনাকে দেখে তার অন্তরের মধ্যে কাম ভাবনা আসবে, কাম বাসনা আসবে, ঠিক আছে? আরেকটা বিষয় বলতে চাই, মা বোনরা যে বোরকাগুলো পড়েন, আপনারা মেহরবানি করে দয়া করে একটু বোরকাগুলো একটু ঢিলা ঢালা পড়বেন, যাতে কারো দৃষ্টিতে আপনার দেহের অঙ্গের না বুঝতে পারে, এমনকি আপনার প্রতি যাতে কুদৃষ্টি না আসে, সেই বিষয়গুলো আপনার খেয়াল রাখবেন। আমরা নিজেরাই যদি সচেতন হয়ে যাই, তাহলে অবশ্যই আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো, এমনকি অপরকেও গুনাহ থেকে বাঁচাতে পারবো। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।